কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুলনা শহরের খুব কাছাকাছি সুন্দর অল্প পরিসরে সুন্দর লোকেশন এবং মনোরম পরিবেশে একটা শিশু পার্ক বা একটা পার্ক দেখানোর আপনারা চেষ্টা করব। এই পার্কটির নাম গ্রিন ভিউ পার্ক খুলনা। এটি খুলনা জেলার দিঘলে উপজেলার সেনহাটি গ্রামে অবস্থিত। আমরা কিভাবে গেলাম, কেমন খরচ বা খুলনা থেকে কত টাকা খরচ, কত টাকার টিকিট, সব বিস্তারিত বলার চেষ্টা করবো এই ভিডিওতে। এই ভিডিওর সঙ্গে থাকুন, পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব পুরো পার্ক এবং কত টাকা খরচ হয় এবং কিভাবে যাবেন সেটা দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করি। আমরা খুলনা শহর থেকে যাত্রা শুরু করি। খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে আসলে আমাদের যাত্রা শুরু করে। শিববাড়ি মোড় থেকে আমাদের প্রথমে যাইতে হবে দৌলতপুরে। দৌলতপুরের যে বাজার, সেই দৌলতপুরের বাজারের মধ্যে একটা ঘাট আছে, সেই ঘাটে যেতে হবে, সেই ঘাট পাড়ি দিতে হবে। যাক, আমরা ঘাটে আসলাম। ঘাটে এখানে আসলে কর্মব্যবস্থাতে এখানে খুব বেশি মানে ঘাটের যে আমি এই প্রথমবার ওই ঘাট পার হলাম, যার ফলে ঘাটের এই পাশে আসলে খুব বেশি যানবাহন পারাপারের কোনো সুযোগ নেই। সাধারণত কিছু মানুষই পারাপার হয়, ঠিক তেমনটাই দেখলাম। যাই হোক, নৌকায় চললাম। নৌকায় জনপ্রতি 5 টাকা করে ভাড়া দিয়ে জনপ্রতি 20 বা 30 টাকা নেবে, তারও কম নিতে পারে। যেখানে যান না কেন বা বাজেট ফ্রি ভ্রমণের করার ক্ষেত্রে অবশ্যই যেখানে যান না কেন একটু মিটিয়ে নেবেন ভাড়াটা। যা একটু ভাড়াটা মিটিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে মোটামুটি ভ্যানওয়ালারা মোটামুটি চেনে, সবাই হয়তো চেনে না। আমি বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম গ্রিন ভিউ পার্ক সম্পর্কে, তারা খুব বেশি জানে না। যদি আপনি বলেন যে ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার কথা বলতে পারেন, অথবা বলতে পারেন যে সেনহাটির যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে ঠিক সেখানে যাব, যদি সেখানের কথা বলেন তাহলে খুব সহজে চিনবে। কারণ এই পার্কটি মোটামুটি হয়েছে এখন প্রায় বছর খানিক বা 6 মাস মতো, তারপরে এখনো ওইভাবে জনপ্রিয়তাটা পায়নি। একটা ভ্যান রিজার্ভ করছিলাম, রিজার্ভ ভ্যান নিয়ে আমরা এখন চলতে আমরা চলে আসলাম যে কারিগরি এই প্রতিষ্ঠানের সামনে। কারিগরি প্রতিষ্ঠানের সামনে ঠিক একটুখানি আগলেই আপনারা পাবেন গ্রিন ভিউ পার্ক। অথবা যদি আপনারা বলেন যে মিয়াপাড়া ইসলামী নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার সামনে যাব, তাহলে ঠিক সহজেই আপনারা যেতে পারবেন। অথবা আপনি যদি মিয়াপাড়া যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার যে ফলক, সেই মাদ্রাসার ঠিক অপোজিটে গ্রিন ভিউ পার্ক। রাস্তা থেকে একটুখানি হেঁটে যেতে হবে, কারণ মূল রাস্তার সাথে নয়, একটুখানি হেঁটে আমরা মোটামুটি আসলাম সেই পার্কে। মজার ব্যাপার হলো যে এই পার্কটি আপনারা যদি আসেন অবশ্যই বিকাল 3টার দিকে আসবেন। তার আগে আসলে পার্কটি এখন পর্যন্ত খোলে না। আমরা গেছিলাম প্রায় 3:30টার দিকে। 3:30টার দিকে যাওয়ার পরে আমরা দেখি আসলে এটা বন্ধ আছে। বন্ধ না, খোলা। কেমন দরকার নেই, আসে না এত লোক। কয়টার সময় আসবেন দাদা? এমনই আসে যাবে। কি আনবো সাবি আনবো? ও, সাবি আপনাদের কাছে? হ্যাঁ। প্রবেশ করলাম। এখানে জনপ্রতি 20 টাকা টিকিটে আমরা পার্কের মধ্যে ঢুকে পড়লাম। পার্কের মধ্যে ঢোকার পরেই আসলে আমরা সামনের দিকে এগোতে থাকি। এইখানে সুন্দর কিছু জায়গা আছে আমার কাছে, মানে এটা ভালো লাগছে, কারণ ছোট পরিসরে আপনার পরিবার পরিজন বা একান্ত প্রিয় মানুষ নিয়ে যদি ঘুরতে চান, খুলনা শহর থেকে একটু দূরে নিরিবিলি, কারণ আপনার যদি পরিবার পরিজন বা প্রিয় মানুষ নিয়ে যেতে চান তাহলে আপনার জন্য জায়গাটা মন্দ হবে না, খুব ভালোই হবে। যাক, ছোট পরিসরে আমরা একটু ঘোরাঘুরি শুরু করলাম। এখানে এইটা হচ্ছে মূল জায়গা। ঘুরতে ঘুরতে এখানে এমন কিছু বসার জায়গা আছে, বেশ 3-4টা বসার জায়গা আছে। এখানে বসে আপনারা চা কফি খাইতে পারেন, কারণ এখানে এর মাঝে একটা ছোট রেস্টুরেন্টও আছে। যদিও আমরা যখন যাই সেই রেস্টুরেন্টটা চালু হয়নি বা ওইভাবে খাওয়ার চালু হয়নি, কারণ হচ্ছে আমরা গেছিলাম বাড়িটা আসলে সন্ধ্যা কেন্দ্রিক হয় বা রাতের সময় আসলে বেশি, আমার কাছে মনে হয় যে বেশি চালু থাকে।
যাক, এখানে কিছু রাইডার আছে এবং সেই রাইডারগুলো এখনও চালু হয়নি, যার ফলে এখানে কত টাকার টিকিট সেটা আসলে খুব বেশি জানার সুযোগ হয়নি। এরপরে সামনের দিকে একটু যাই। সামনের দিকে এখানে একটা নৌকা আছে যেটা প্যাডেল বোর্ড আর কি। এই যে কোনো পার্ক বা যে কোনো মেলার ক্ষেত্রে প্যাডেল বোর্ডটা এখন অনেকটাই মানে সব জায়গায় মোটামুটি থাকে। যাক, প্যাডেল বোর্ডে যেহেতু এখানেও আসলে এটা চালু হয়নি এখনও, যার এবং কত টাকার টিকিট সেটা আমার জানা সম্ভব হয়নি। এবার প্যাডেল বোর্ড ঘোরাঘুরি দিয়ে আবার সামনের দিকে যাই। জায়গা এরকম বসার জায়গা আছে বেশ কয়েকটি এবং আপনারা ছবি তোলার মতো সুন্দর সুন্দর কিছু লোকেশন পাবেন। তারপরে একটুখানি আগানোর পরে আপনারা পাবেন একটা প্রজাপতি। তারপরে এখানে ছোট্ট একটা দোকান আছে। এই দোকানে আপনার চাইলে প্রয়োজনীয় জিনিস বা ঘুরতে গেলে প্রয়োজনীয় কিছু জিনিস বা কেনাকাটা করতে পারেন। তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোলে একটা লাভ পয়েন্ট আছে, এখানে আসলে আপনার সেলফি বা প্রিয়জনের সাথে ছবি তুলতে পারবেন। একটা লেক আছে এবং লেকের ধারে লেকের মাঝখানে সুন্দর একটা ব্রিজ আছে। সেই ব্রিজে আসলে সুন্দর সুন্দর মানে ছবি তুলতে পারেন, এটা একটা ভালো। এবং আমরা যখন যাই পানির ফোয়ারা আসলে বন্ধ ছিল, পানির ফোয়ারা চললে বা এখানে ছবি তোলার জন্য একটা উত্তম জায়গা। যাক, এটা দেখতে দেখতে আমরা ঠিক এই যে ছোট্ট একটা লেকের উপরে একটা বসার জায়গা আছে এবং এখানে চারপাশে শুধু ফুলের গাছ এবং বসার জায়গাটা খুব সুন্দর। আমার কাছে মনে হয় যদি বৃষ্টির দিনে কেউ যায় তাহলে সে বৃষ্টিটা উপভোগ করার জন্য এসে সুন্দর জায়গা হবে না। গ্রাম্য পরিবেশ, একদম নীরবতা একটা জায়গা, চারপাশে ফুলের গাছ এবং যদি আপনার টিনের চালে যে জিনিসটা হয়, যে টিনের চালে বৃষ্টির শব্দ একটা সুন্দর একটা মোহনীয় যে অনুভূতি দেয়, সেটা আসলে যদি বৃষ্টির সময় কেউ যায় তার জন্য এটা অনেক সুন্দর হবে। যাক, এরপরে সামনের দিকে এগোতে থাকি। এখানে বাচ্চাদের খেলনার কিছু রাইডার আছে এবং এখানে খুব বেশি মানুষ আসেনি, আমরা সব মিলে 3-4 জন মানুষের দর্শনার্থীর সাথে আমাদের দেখা হয়েছে। আসলে শিশু পার্ক, তার সাথে আমার কাছে যেটা মনে, এবং এখানে এখানে একটা টয় ট্রেন আছে এবং ট্রেনে চড়তে পারেন। আসলে এখানে লোকজনের খুব মানে 3-4 জনের বেশি আমাদের সাথে দেখা হয়নি, লোকজন খুবই কম যায়। বা আপনারা যারা যাবেন তাদের জন্য আসলে একটা খুব সুন্দর সুযোগ, কারণ হচ্ছে নিরিবিলি ঘোরার জন্য একটা উত্তম জায়গা, কারণ এখনো ওইভাবে আসলে মানে পরিচিত লাভ করেনি আমার কাছে যেটা মনে হলো। এখানে একটা টয় ট্রেন আছে এবং এখানে এদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আপনি আইসক্রিম, চা, কফি বা আরো অন্যান্য জিনিস খাইতে পারবেন। যদিও আমরা যখন যাই তখন এই রেস্টুরেন্ট বা এই কফি শপটা এখনো খুলেছিল না। এখানে মানে বসার জায়গাটা আসলে আমার কাছে খুবই সুন্দর লাগেছে এবং সাধারণত খাওয়ার জায়গাগুলো একটু হয় মানে বদ্ধ জায়গায় হয়, কিন্তু এখানে এই চা কফি খাওয়ার বা এই রেস্টুরেন্টের জায়গাটা খুবই উন্মুক্ত এবং একপাশে আপনার বাচ্চারা খেলা করবে বা টয় ট্রেন যাবে, টিনের চাল। যদি আমার কাছে সবচেয়ে মানে ওই জিনিসটাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, যদি আপনার বৃষ্টির দিনে যান, চা কফি খাইতে খাইতে প্রকৃতি দেখার যে একটা মোহনীয় ব্যাপার স্যাপার, সেই জিনিসটা আসলে উপভোগ করতে পারবেন।
যাই হোক, এখন আমরা যেতে হবে, তবে যাওয়ার আগে আমার কাছে যে জিনিসটা মনে হলো যে এখানে ছোটদের জন্য পার্ক হলে এখানে বড়রাও ঘুরতে পারবে, এবং আমার কাছে এটাও মনে হলো যে এখানে আসলে কোনো বাণিজ্যিক যে প্রোগ্রামগুলো হয়, ছোট করে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের যে অনুষ্ঠানগুলো হয় বা সব মিলে খুলনা শহর থেকে 100 টাকা খরচ করে এখানে গেলে সময়টা মোটামুটি ভালো কাটবে, কারণ এখানে ছোট্ট পরিসরে মোটামুটি সব কিছুই আছে, খেলনা, ছোট লেক, ছবি তোলার জায়গা, এবং হাঁটে মানে একটু হেঁটে বেরোনো, এবং দিন শেষে চা কফি খাওয়ার একটা জায়গা আছে। সব মিলে খুলনা শহরে যারা থাকেন বা তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।